গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? রোজিতে একই কথা বলি, তো নিশ্চয়ই ভালো আছো। তো আমি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আর দেখি বেরোচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, তাই গরমেই বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই। তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছিলাম যে চলো চলো, যাচ্ছিল না। আজকে প্ল্যান হলো হট করে, তা বেরিয়ে যাই। এক্ষুনি বেরাচ্ছি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা নিয়ে। তো চলো, দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি। তা ট্রেনে বসে রয়েছি, আর ছেলে কিছু খায়নি সকালবেলা। আমরা কেউই কিছু খাইনি, ভেবেছিলাম না খেয়েই পুজো দেবো। তো আমরা, তোমাদের দাদাভাই আর আমি কিছু খাইনি। ওকে একটা ও একটা স্টেশন থেকে কিনে নিল, কি যেন কিনলো, কেক না কি, তখন ও খাচ্ছে। তা আর খাচ্ছে দেখো কেমন করে। আর ওইদিকে তোমাদের দাদাভাই সেই ওইদিকে দাঁড়িয়ে আছে, ওখানে গেটের সামনে ও দাঁড়িয়ে থাকে। ট্রেনে উঠলেই গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তা আর আমরা এখানে বসে আছি। তা ডেকে নিয়েছি, কেন এখানে সিট ফাঁকা ছিল, আমি বললাম এখানে বসে পড়ো। তা এখানে বসে পড়েছে। এবার আবার তুমি সানগ্লাসটা দেখেছো তো, সানগ্লাসটা ট্রেনের মধ্যেও খোলেনি। তা যাই হোক, এই যাচ্ছি আমরা, অনেকটা দূরই যেতে হবে। তা আমি সেরকম ট্রেনের রাস্তাঘাট অতটা বুঝি না। আমার সব রিলেটিভরা বাসে যেতে পারো, তুমি অটোতে যেতে পারো, এরকম। তা আমি ট্রেনের রাস্তাটা খুব একটা বুঝি না। তা আমি ওকে বলছি, দেখো কোন লাইন থেকে কোন লাইনে যাচ্ছে, ঠিক যাচ্ছে তো? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি চলো না। আমি কি জানি না, কিন্তু যাই হোক, যেখানেই যেত বাড়িতে চলে আসতাম। তা চলো, এবার এসেই গেছি খানিকটা, তা নেমেই পড়বো। তা নেমে পড়েছি, এবার বসে পড়েছি তোমার একটা রিকশায়। তা এবার এখান থেকে 5 মিনিটের রাস্তা, বাট আমরা তো কোনো দিন আসিনি, যার জন্য আমাদের গাড়িতেই যেতে হচ্ছে। 5 মিনিটের রাস্তা, আর রোদ্দুর হাঁটবো, তো উঠেই গেছি। তা কিছুক্ষণের রাস্তা, নেমে পড়বো। এবার এসে যখন গেছি, তা দেখো কোথায় এসছি। দেখে বুঝতেই পারছো, এসছি মন্দির একটা, কিন্তু কোন মন্দির? এটা হচ্ছে নৈহাটির বড়মার মন্দির। তা ভীষণ নাম শুনেছিলাম বড়মার, বড়মার কাছে যারা আসে তারা কখনো খালি হাতে ফেরে না। আর তো বড়মার কাছে আসা খুবই ইচ্ছা ছিল, তাই এসে পড়লাম। আর এই যে যাচ্ছি, এবার পুজোর ডালা ফালা কিনবো, আর পুজোটাও দিয়ে নেব। তা খুব অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে আসার, তা আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ডালা কিনছে, বললাম ডালাটা কিনে নাও। আর দোকানদারটাও খুবই ভালো ছিল। তা বলছে তোমরা খালি পায়ে জুতোটা এখানেই রেখে যাও। আমরা বলছি কতটা দূর? সামনেই, একদমই সামনে, এই পার থেকে ওই পার। তো যাই হোক, জুতো টুতো খুলে নিলাম, আমরা ডালা নিচ্ছি। পুজোর ডালা দেখতেই পাচ্ছ সব সাজানো। তো ছেলেটা আবার বুট পরে গেছে, ওকে বললাম কিটো পরে যা, প্রবলেম হয় না খুলতে। তো যাই হোক, এবার আমরা পুজো দিতে যাবো। এই যে এই পাশে দোকান, ওই পাশে মন্দির। তা প্রচণ্ড রোদ, আমি ওকে আবার বলছি যে রোদ্দুরে তুই পা দিতে পারবি তো ছেলেটাকে? প্রচণ্ড রোদ, বলছে হ্যাঁ পারবো। এই পার থেকে ওই পার সেরকম একটা কষ্ট হয়নি। মন্দিরে মঙ্গলবার ছিল বলে হালকাই ভিড় ছিল, অল্পই ভিড় ছিল, তা সেরকম একটা ভিড় ছিল না। আর এই যে পুজোর লাইনে এবার দাঁড়াচ্ছি, ভেতরে মন্দির। তা কতক্ষণ লাগে দেখি, পুজোটা দিয়ে তারপরে একটু ঘুরে ঠুরে চলে যাব। প্রচণ্ড রোদ, খুব রোদ্দুর, আর প্রচণ্ডই আজকে গরম। সেই দিন একটু মেঘলা, কদিন আগে ওয়েদার ছিল। তোমাদের দাদাভাইকে বললাম চলো আজকে চলে যাই, আজকে সেরকম রোদ নেই, হালকা হালকা, ওয়েদারটাও সুন্দর বেশ। ও বললো না, যাবো না। তা যখন টানবে ঠাকুর তখনই যাবে। তা হঠাৎ করে আজকে ইচ্ছা হলো, তা বেরিয়ে পড়লাম। তা পুজোটা দিয়ে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, ভালোই লোক, তোমরা দেখতে পাচ্ছ। বড়মার মন্দিরে খুব জাগ্রত শুনেছি, তা অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। তা দেখি বড়মার কাছে গিয়ে, অনেক দিনের ইচ্ছা ছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম, খালি বলেই যাচ্ছিলাম, ও যাচ্ছিলই না।
তা আজকে ফাইনালি গেলাম। বড় মার ভালো লাইনে দাঁড়িয়ে আছি, এগোচ্ছি। এই যে হচ্ছে মন্দির, মায়ের দর্শন। তা চলো পুজোটা দিয়েই নিই, তোমরা সঙ্গে থেকো কিন্তু, আর ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। বড় মার দর্শনও তোমরা করতে পারবে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। দেখছো ভিড়টা কেমন? ভালোই ভিড়। ওই যে ঠাকুর, ওই যে বড় মার, নাও তোমরাও একটু দর্শন করে নাও বড় মার। তা বড় মা খুব ভীষণই জাগ্রত শুনেছি, আর সত্যি দেখি বড় মার কাছে গিয়ে কি মনের আশা পূর্ণ হয় কি না। তা বড় মার কাছে চলে এসেছি, এবার পুজো টুজো দিয়ে বেরিয়ে যাব। দিয়ে চলো একটু খাওয়া দাওয়া হয়ে যাক। তো সকাল থেকে তো কিছু খেয়েই আসিনি, ঘর থেকে বললাম, খালি একটু চা খেয়েছিলাম। তো এবার একটু নিরামিষ ভাত নিয়ে বসে পড়েছি, আর বাঙালির তো ভাতটাই লাগে জানো। তো চলো ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে মানে বেরিয়ে যাব, আর দাঁড়াবো না, প্রচণ্ড রোদ্দুর। তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো চলো কিছুক্ষণ আগে মানে 4টের সময় বাড়ি এসেছি, আর একটু স্নান করে নিলাম, কেন প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বলছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে, তখন বেরিয়েছিলাম। আর অনেকটাই দূর, নৈহাটিটা এখানে না, তো অনেকটাই যেতে হয়েছে। আর মঙ্গলবার ছিল বলে মন্দিরেও মোটামুটি ভিড় ছিল। তাই এখন একটু বসে স্নান করে নিলাম, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। আবার এক্ষুনি স্নান করে একটু মানে শান্তি লাগছে, আর আকাশটাও একটু ভার ভার মেঘ করেছে। ডাকছি ভগবান বৃষ্টি আয়, তো ডাকছি বৃষ্টি আয়, বৃষ্টিটা আসলে ভালোই হবে, তাহলে একটু শান্তি। হাওয়াটা দিলে বাইরে গিয়ে দাঁড়াবো, তার জন্য ভিডিওটা শেষ করবো বলেই তোমাদের সাথে একটু কথা বলে নিই। তা ভিডিওটা শেষ করে নেবো, আর মানে শরীরে দিচ্ছে না, টানতে পারবো না, আর মানে ভালো লাগছে না। আর এবার একটু বসি, এবার হাওয়া টাওয়া খাই। তো আজকে গেছিলাম, তো জানতেই পারলে কোথায়, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে কি না, সাবস্ক্রাইব করবে কি না সেটাও তোমাদের ওপর। তাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আর কি বলবো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে।